এই ভগবানের হাতে মাথায় হাত রেখে বলছি, ওনার মা যে বলছে না 30,000 টাকা দিয়েছে, এটা পুরো মিথ্যে দিয়েছে। বল আমাকে নিয়ে জানা কতটা কষ্ট করেছিলাম। তোর খানকির ছেলে যদি আজকের পর যদি তোর 8 বছর আগে। ভয়াকার তো একা গিরি করে বেড়াচ্ছে, আর কিছু বললাম না। ভাস এটা আমার জামা, সব খুলে যেটা দিয়ে পরে দেবে। আছিস খুলে যা। সে কি করে ওটা বলতে পারে? সে নাকি বাবা। এই ঠাকুরটা বাড়ি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে এই ঠাকুরটা আনলে পুজো দিতে হবে তো। আরে একটুখানি তো নকুনদানা বা একটু বাতাসা বা ওই যে ঠাকুর একটু জল ফুল বাতাসে দিলেও হয়। আর একটা কথা, এমন কি করেছিল যে ওনার হাজবেন্ডকে হাতে কোপাতে হয়েছিল। এই হাতে দেখবে ওনার হাজবেন্ড Hey guys, welcome back to আমাদের চ্যানেল প্রীতম কি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো বাট আমরা ভালো নেই, আমাদের ভালো থাকতে দিচ্ছে না। আমি তোমাদের বলেছিলাম আজকে ভিডিও আসবে, বাট ভেবেছিলাম ভিডিওটা করবো না। কালকেও ভিডিওটা করা ছিল, আমি ওকে বলেছিলাম করবো, বাট মন চাইছিল না করতে, আর এসব কন্ট্রোভার্সি করতে। বাট আজকে আবারও সেম কথা বলেছে, 30,000 টাকা। সে তো আস্তে আরো শুনতে আস্তে আস্তে অনেক কিছু শুনতে পারবে, যার মিথ্যাগুলো এক এক করে অ্যাডজাস্ট করবে। কারণ মুখের কথা কেউ বিশ্বাস করো না। ওর মাথাটা জাস্ট আমার মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে, জাস্ট বলে নাকি লুকি চাপা ভাবে টাকাটা দেওয়া হয়েছে, মানে গোপনীয় টাকা দেওয়া হয়েছে, সেটা মুখের কথাই বলেছে। আর একটা দুই মানে বিয়ান যদি এইভাবে হাত ধরে দাঁড়িয়ে থাকে বা গল্প করে, তার মানে নয় যে বিয়ানকে টাকা দিচ্ছে। আর তার যাই হোক, মধ্যে একটা জিনিস আমরা মিথ্যে বলতে তো পারি না, ওটা যেহেতু মানে পার্সোনালি হয়েছে, তো ওটা যেহেতু পার্সোনালি হয়েছে, তো প্রুফ নিয়েছে ফটো সাথে, তো প্রুফটা কেউ একটা টাকাটা ভিডিও তো দেবে। টাকাটা তো টাকা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা টাকাটা আমাদের কথা তোমরা বিশ্বাস করবে না। ওর মা বলছে যে সবই তো প্রমাণ দিলাম, তোমাদের এটা তো আবার কিছু আচ্ছা। দেখাচ্ছে না দেও, এটা বলে যাচ্ছে। ওই ফোনটা নিয়ে আর এই নেবো। ব্রেসলেটের কথা বলছে ওর মা। না, ওই প্রমাণগুলোও দেবে যে আমি যদি ওই বাড়িতে অত্যাচারে না থাকতাম, তোমাকে যদি ওদের মুখের ল্যাঙ্গুয়েজ গুলো শোনাই ওগুলো ওকে কিভাবে টর্চার করেছে বিয়ের আগে, সেটাও আমি প্রমাণ দেবো। আর এখনই এই যে দেবো। ব্রেসলেটটা, আগে ব্রেসলেট শেষ করি। এই যে ব্রেসলেটটা কথা এই বলছে ব্রেসলেটটা না, যে এই ব্রেসলেটটা আমি ওকে দিয়েছি। এইটা আমার মজের পেমেন্ট থেকে আমি ওকে দিয়েছি, ওকে আমি গিফট করেছি, এটা গিফট করেছি, আর করেছি পাওয়ার ব্যাংক। এটা পাওয়ার ব্যাংক। যাই হোক, তো এইটা যদি সেটাও তোমার প্রবলেম থাকে যে এটা আমি আমার আমি হাত থেকে হাজবেন্ডকে, খুলে ফেলেছিলাম। তখন তো বয়ফ্রেন্ড ছিল, তো এখন হাজবেন্ড, তো এটা আমার হাজবেন্ড। যেহেতু এতদিন তোমাদের টাকা খেয়েছে পড়েছে, সেই অনুযায়ী তোমাদের মনে হয় এটা আমি এখন তার সত্যি করতে আমার রূপ ওকেও বলেছি সোনার একটা ব্রেসলেট বানিয়ে দেবো বললো। সোনার একটা ব্রেসলেট পরবর্তী খুব ইচ্ছা করছে, সোনার ব্রেসলেট বানিয়ে দেবো। কবে বলছে তোমার একটা শাখা বাঁধাবো, শাখা বাঁধানো পুজোর মধ্যে শাখা বাঁধানোটা করবো, আমার সোনার ব্রেসলেট হাতে বাঁধাবো। তোমাদের আমি সেটা ফটো ভিডিও দেখাবো ওটারও, যে ওটা আদৌ হ্যাঁ কি না সত্যি না মিথ্যে। তোমাদের যাই হোক, যদি এটা এটাও তোমার ইচ্ছা। problem হয়, এটা হাতে এটাও খুলে ফেলেছে, করবে। যখন আমি আর পড়বো না, পারলে নিয়ে যেতে পারো, সেটা আমার দরকার অতটাও নেই। ভিখারি না আমরা। তো এই যে বলছো না 5,000 টাকা দিয়ে এটা তোমরা কিনেছো, ওর এটা কিনেছে, আমারটা। যাই হোক বলেছো। এই 5,000 টাকাটা আমার ইনকাম করতে কতক্ষণ লাগে শুনি? প্রমোশন বাদ দাও, ছাড়ো। একটা কথা বলতে পারি, তোমার স্বামী যা ইনকাম করে মাসে, সেটা ইনকাম করতে আমার 10টা দিন টাইম আমার লাগে না। লাগে শুনি। আমি যদি ঠিক মতো খাতা আবার বসে বসে, আর- তারপর আর বলে- আর এক্সট্রা আমার কাজের কথা বাদই দাও। আমি একটা কাজ করি না, শুধু ইউটিউবও করি না, আমার 3-4টে কাজ করি আমি। তো সেই সব পেমেন্ট অনুযায়ী তোমার স্বামীর মানে 4 ভাগের 1 ভাগও তোমার মাইনে দাঁড়াবে না। আমি মান্থলি যেটা ইনকাম করতে যাই, বাট ছাড়ো, ওইসব নিয়ে কথা বলতে চাই না। সেটা আমার এই গোপালটাকে আমি ছুঁয়েই বললাম। আর এটা সবসময় আমাদের সাথে থাকে, সাথে যখন তোমরা আমি কষ্ট আগের দিন হয়, দেখেছিলাম। এই যে তোমার জন্য আমরা যে কষ্ট পাচ্ছি, এই সে যে এ ইনি মেটার। দেখছে, ইনি কিন্তু দেখছে যে আমরা মিথ্যে বলছি বা সত্যি বলছি। আজকে যদি তুমি আমি যে মিথ্যা video বলি, আমি এই সামনে- গোপাল ছুঁয়ে বললাম, আমি তো মা বাবা কাউকে ছুঁয়ে বলছি না। কারণ এই ভগবানের হাতে মাথায় হাত রেখে বলছি, ওনার মা যে বলছে না 30,000 টাকা দিয়েছে, এটা পুরো মিথ্যে দিয়েছে, মিথ্যে কথা, কোনো কিচ্ছু দেয়নি। আর দেয়নি তো, এই সেটাই এই তো ভগবান প্রমাণ। ছুঁয়ে বললাম, যে ভগবান ছুঁয়ে মনে হচ্ছে একটা মানুষের, আমি যদি ভগবান ছুঁয়ে মিথ্যা বলতে পারি, তাহলে আমি মিথ্যাবাদী। যদি এ মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে আমি মিথ্যাবাদী। আমি যদি মিথ্যা বলি, তাহলে আমার পরের দিনের সকালটা না হয়। ওর খুব আমরা যদি মিথ্যা বলে থাকি, আমাদের পরের দিনে ঘুম থেকে সকালটা না দেখতে হয়, এটাই বলবো। কোনো টাকা পয়সা না দিয়ে এইভাবে মিথ্যা বলার কোনো মানে হয় না, চাইও না। আর বারবার যে বলছো না ত্যায্য বন্যা করে দেবো, এবার ওকে রাজার হালে রাখো দেখি, তোমাকে ওই নিয়ে ভাবতে হবে না, তোমাকে ওই নিয়ে ভাবতে হবে না। তোমার ত্যায্য কন্যা, টাকার লোভ, তো একটা মেয়েকে তো সরিয়েইছে, ওর- আর একটা মেয়েকে সরাচ্ছ। এই যে টিপি প্রত্যেকটা কমেন্টে, ভিডিও কমেন্টে গিয়ে বলছে কিছু নেই, টাকার লোভ, টাকার লোভ, টাকার লোভ। কার কাছে টাকা নিচে নামটা বলে দাও, কি নামটা যিনি বলছিল? না, নামটা নিও না, তাকে কেন জড়াবো? আচ্ছা যাই হোক, তার নামটা এখন আপাতত নিচ্ছি না, আপাতত, বাট টাইমে লাগিয়েছি না, ওটা আমাদের নিতে হবে।
এ টু জেড তোমার রহস্য থেকে তুমি কি করে কি কি করেছো, কার কাছ থেকে কি টাকা নিয়ে রেখে দিয়েছো, সবটাই আমরা জানি, তাই তো শুনি কি জানি না তোমার ব্যাপারে। বাট এই টাকার লোভ গিরিগুলো আমার সামনে দেখিও না। আমি আগেও বললাম তোমার যেটা সারা মাস জুড়ে ইনকাম করো, সেটা কি ইনকামের ব্যাপার বলছি না, টাকা গরম সবার থাকে না বেশি দিন, তো ইনকামের ব্যাপার বলছি না। যেটুকুনি আমাদের গোপাল দিয়েছে সেটুকুনি আমি করার চেষ্টা করি, সেটুকুনি যতটা পারি করি। ভগবান আশীর্বাদ, মা বাবার ভালোবাসে, বউয়ের ভালোবাসে, আর এ তো আছে, এ আগে সবার আগে আমার। সবসময় পাশে থাকি, যে যা আর বলুক, একে ছিল তোমার আমাদের, থেকে একে ছিল আমি অন্তত ভাববে মিথ্যা কথা কখনো বলবো না আমরা। আলাদা হবো না। একে ছিল অন্তত যেটা আমাদের মানে ওঠার টার্গেট, যে আমাদের ভালোবাসা সবকিছু মাথায় আশীর্বাদ যারা আমাদের সবসময় রয়েছে, একে ছিল অন্তত মিথ্যা বলবো না। 30,000 টাকা ঘটনাটা পুরো মিথ্যে কথা, যা করেছে লোকেদের। একে আমরা ভালোবাসি বলে একে সবসময় রেখেছি আমাদের সাথে, বা সবসময় এমনকি আর এটা বলছি জোর করে আমরা আমাদের আশীর্বাদ পাশে করতে, থাকে। জোর করে বলিনি তোমরা আশীর্বাদ করতে আসো, একবারও বলিনি। মা বলেছিল যে বিয়ের আগের দিন বা বিয়ের আগে একবার এসে ধান দুপুর একটা দিয়ে দিতে, কথা শুনবে একবার এসে না? যেন মা বাড়ির কেউ একজন, এমন বলে সবাইকে আসে বলছিল না শুনি, যে কোনো একজন এসে যেন আমার ছেলেটার মাথায় ধান দুব্ব দেয়। কারণ একটা বিয়ের নিয়ম তো বলে কিছু আছে, যে আশীর্বাদ হওয়া জিনিসটা আগে বা পরে, সেহেতু তোমাদের কাউকে আসতে পারেন, যে কোনো একজনকে ট্রেনে করে পাঠিয়ে ধান দুব্ব মাথায় দিয়ে দেয়। সেটা যদি আমাদের ভুল হয়, আমাদের তাহলে ভুল। যখন তো এখানে এসেছিলাম না, সেই ফার্স্টে যখন মানছিল না, তারপর তোমরা তাও বিশ্বাস করছো না, যেহেতু পাল্টে যাচ্ছে বারবার, সেই এখানে এলাম। এটা যদি খুলেছে আমি আর পড়বো না। ওয়েট, হলুদ মাখানো হলো, সেই মনে আছে আমাদের ফার্স্ট গায়ে হলুদ হলো, মনে আছে? তারপরে এখানে তো সব পাড়ার লোককে ডাকা হলো, সেগুলো তারপর মিষ্টি ফিষ্টি খাওয়া হলো। কি বাড়ি গিয়ে কি বললো তোমাদের সামনে, যে এই সেম টু সেম ওখানে গিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিচ্ছু হয়নি, যে যার মতো বাড়ি ঢুকে গেছে। এটা কি জানো? কিচ্ছু তুমি তো হয়নি, তুমি তো বলছিলে তখন হয়েছে বলেছিল, কিচ্ছু হয়নি। মানে আমাদের এখানে হলুদ ফুলুদ করার পর বললো আমাদের ওখানে কি ওইসব করবো ওখানে আমরা। হলুদ কোটাই হয়নি, শুধু অন্য লোকের কিছু হয়নি বলছি তুমি, আমাদের এখানে হলুদ ফুলুদ কাটা করে ব্যাপার বললো না, ওখানে কি হলুদ, আমি জানতামই না, ওটা রিমা আছে ফার্স্ট বললো না আমাদের ওখানে কি হলুদ কোটা হয়েছে। রিমিতা আমাকে বললো যে ওইটা না, হলুদ কোটা বাড়ি আমাদের আরে হলুদ কোটা যে হবে। এখানে, হ্যাঁ এখানে যেটা হলো, ওই বাড়ি গিয়ে বললো না যে হবে। তারপর করেছি করে ঢুকেছি, কোনো কিছু হয়নি, যে যার মতো ঘরে ঢুকে গেছে। আমি কতবার বলেছি, বলছে না এক্ষুনি ওনার হাজবেন্ড চলে আসবে, তো যে ওটা দেখলে আরো মুখ ভারী হয়ে যাবে, এখন চুপ থাক, বিয়েটা ভালোভাবে কাটুক, এইসব বলে। না, ওই বিয়ের সময় তোমাদের হলুদটা গেল, আর বাদ বাকি কিচ্ছু করেনি ওই থেকে। তোমাদের হলুদটাই তো গেছে। আবার নাকি মেয়ের নিয়ম, তখন নাকি মেয়েকে মেনে নিয়েছে, নিয়ম মেনে। সেই সময় কিচ্ছু করেনি। আর কিছু এমনকি আমি বলেছিলাম জানো তো, একটা মানুষের যে লজ্জা তোমরা থাকে, একটা মানুষের শোনো, লজ্জা শোনো। থাকে, এত কিছু ফাঁস হওয়ার পরেও সবকিছু না আমি প্রমাণ দিচ্ছি, তোমরা প্রমাণ দাও। সবকিছু প্রমাণ হয় না, প্রমাণ প্রমাণ দেবো। হচ্ছে এই মানুষটাকে ছুঁয়ে যেগুলো বলেছি, মিথ্যা বলিনি আর কিছু শোনাই, বলিনি। আমার ভালোবাসা যে তৃষা আবার বারবার- গোপাল ছিল বলে আমার কি বলবো, সে গোপাল ছিল, সে বাধ্য হলাম বলতে যে তৃষাটা কথা বলছো, গোপাল ছিল বলে সবটা মিথ্যে। আর তো কিছু আমার বলার নেই ভাই এখানে, আর কি বলবো এখানে আমি, এর থেকে বড় প্রমাণ আর কিছু আমার দেওয়ার আছে। ওই বলছে যে আমাদের টাকার লোভে বলছে, আমি একটা কথা বললাম, তোমার যে এত টাকা লোভ বলছো মেয়েকে ত্যাগ করছো টাকার লোভ হবে, আর তোমার যে স্বামীর এত টাকা, একটা বললাম তোমার স্বামী যে ইনকাম করে সেটা আমার 10 দিন টাকা টাইম খাটে খাটে রেখে ইনকাম করতে আমার, তাহলে তোমার এই টাকা লোভ কিসের জন্য দেখাচ্ছ? আমি টাকা লোভ করছি, নামাজি দিচ্ছে ভগবানের আশীর্বাদে, আমি তোমার স্বামী থেকে বেশি ইনকাম করি, বাট আমি চাই না এইসব নিয়ে ফোটাতে কোনো দরকারই না ফোটানোর। বলছে আবার বলছে রূপা বেসলে যখন পড়বে না তাহলে খুলে দাও, রিট বলছে না মজা রিমি কিনে দিয়েছে, তা আমি খুলে দিলাম, এটা আমি আর পড়বো না, এই কথাটা আমি পড়বো না, এটা আমার হাতে দেখতে খুলে দিলাম আমার। হ্যাঁ এটা ভিডিও চলেছে বলে এটা নাকি যদি হাতে দেখতে পাবে তখন বলবে এই যে এই জিনিসটা। ওই ওনাকে রূপো পড়ে না, রূপো পড়ে আছে। এই দুখানা আংটি অল টাইম আমি পরে থাকি, আর দুটো আংটি আমার লকার রয়েছে অল টাইম, মানে কোথাও ঘুরতে টুরতে আছে না, ওটা all time নিজের চেন বানিয়েছি নিজের টাকায়, যা করেছি আমি নিজের টাকায়। এছাড়া আরো একটা ব্রেসলেট আছে, সেটা দেখাতে পারবো, নিয়ে আসো ব্রেসলেটটা, দুটো ব্রেসলেট। দুটো দেখিয়ে দাও। আমার সোনার চেনটা নিয়ে আসো, আমার সোনার চেনও নিয়ে আসো, সব নিয়ে আসো আমার। তুমি যদি ভাবো তোমাদের একার আছে, সেটা নয়, তোমাদের সিটি গোল্ড দেখলাম সোনা আছে, ওটা আমরা সবাই পাবলিক আমাদের চিনবে যে কোনটা সিটি গোল্ড আর সোনা বলে। আর আমরা অতটা ভিখারি নই যে তোমার মেয়েকে আমরা, তুমি ত্যাগ করেছো বলে ওকে আমরা টর্চার করবো বা ওকে বাড়িতে তাড়িয়ে দেবো। একে বিয়ে করেছি ভালোবেসে, কত কষ্ট করে সেটা আমরা জানি, বলছো না? আমি জানি যে 10 দিন 15 দিন 20 দিন না কথা বলে দেখছিস, সারা রাত কেটেছি আমি, আর কি দেখাচ্ছি, ও কান্নাকাটি করেছে 4টে রাত জেলে থাকার পরেও, বিনা দোষে থাকার পরেও আমি বিনা দোষে কোনো কারণ না করে থেকেছি। আমি বেরিয়ে শুধু বলেছি রিমি কোথায়, মা রিমি কোথায়, আমি রিমিকে দেখবো, তখন একবারও ভাবিনি তোমার মেয়েকে। 15 দিন পর যখন আমি বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে তোকে কল করেছিলাম, সেটাই ওদের ল্যাঙ্গুয়েজ সঙ্গে আমাদের ল্যাঙ্গুয়েজ, ওদের ব্যবহার সাথে আমাদের ব্যবহার, আমি এখানে গালাগালগুলো নেহাত আমি আমার ভিডিওতে দিতে চাই না, ওদের তাই দেবো না, না না কমিউনিটি গালাগাল দিতে নেই, আমি আমার সব কমিউনিটি মেনে চলি, ইউটিউবে গাইডলাইন্স মেনে চলি, তাই আমি গালাগাল দিচ্ছি না। একটুখানি
একটুখানি তো শোনাও যে আমরা সবার কাছে কেন খারাপ হবো, একটুখানি আমি শোনাবো ওই তোমাকে। টিপি গালাগাল আর ওদের আস্তে আস্তে ওদের যে গালাগাল ওদের মানে মানে লিমিটের বাইরে ছি। যেমন ওর মাসির ভাষা বলে শুনে ওই ছোট মাসি, ওইটা ছোট মাসি ওটা যখন আমাকে টর্চার করছিল যে আমি শোনাই আমাকে নিয়ে যা, হ্যাঁ দেখো সেটা তোমার ছোট মাসি গলা। ওই তো এই ফার্স্ট একটা। আমাকে নিয়ে জানা কারিস না আমাকে ফোন করে কেঁদে বলছে আমাকে নিয়ে যান, এইভাবে ওকে টর্চার করছে অল টাইম বাড়িতে। বাবা মা কিভাবে মেরেছিল বলো আমাকে, বলো। আমাকে গলা টিপে, ওনার হাজবেন্ড আমাকে গলা টিপে মেরেছিল, মানে গলা টিপে পুরো শুয়ে দিয়েছে এক সপ্তাহ মতো। মেয়ে এখানে যদি কাজ ভুলও ছিল, করে কাজ মেয়েকে ছিল। বোঝায়, মেয়েকে ভুল এখানটা। করলে আমার মেয়ে হলে মেয়েকে বোঝাবো। ওইটা কি তোমাদের সবকিছু তো বলছে, এটা কি দেখিয়েছে মানে যেহেতু হায়দ্রাবাদের সবকিছু দেখিয়েছে তো এটা বলেছে ওনার হাজবেন্ড আমাকে এমন চড় মেরেছিল আমার কানের পর্দা ফুটো হয়ে গেছিল, সেটা ডক্টর কে অ্যাক্সিডেন্ট কেস লিখে দিয়েছিল, সেটা কি তোমাদের বলেছে? সেটা দেখাবে না, সেটা তো তোমাদের দেখাবেই না। বলে তো ওই ব্রেসলেট ছিল, আমার ব্রেসলেট আগেই ব্রেসলেট আছে দেখিয়ে দিই। কোথায় বুঝলাম? ঢুকে গেছে। আর ওই ব্রেসলেটের জন্য আগে চিন্তা আমার নেই, আমার বলছে bracelet নেই। মোটা ব্রেসলেট একটা হ্যান ত্যান, তোমাদের আমি আমার সোনার ব্রেসলেট আমি দেখাবো। আমি রূপোর ব্রেসলেট পরি না, দেখো আইটের উপর ব্রেসলেট এটা আমি পরি না। দেখো খোলে, এটা খোলে না, এটা তো পুরো না নতুন। আমার ভাববে যে ওইটা দেখাবে যে ওইটা দেখিয়ে দে, ওটা দেখো, ওই ব্রেসলেট দেখো। যেভাবে ওরা ব্রেসলেট না দিলে আমার ব্রেসলেট নেই দেখিয়ে দে। এবার সরু মোটার দিক দিয়ে বলবে, সেটা আমার হাজবেন্ডকে আমি কি দেবো না দেবো সেটা আমার এই ম্যাটার। দেখো, এই দেখো একটা, এটা তো পরি না, পুরো নতুন পরি রয়েছে না, পরি না আমার। আমি ওই হাতে এটা ও পরে দিয়েছিল বলে, ও পাঠিয়েছিল বলে এটা পড়েছে। এই ব্রেসলেটটা পুরো নতুন হয়ে গেছে, আমার বেশি দিয়েছিল না, নতুন পরে রয়েছে। তাও ব্রেসলেটটা দেখো নতুনটা, ব্রেসলেট পরবো বলেই তার সোনার ব্রেসলেট পরবো বলে শুধু মেয়েটা পরে আমার ভালো লাগে না, আমি এই জন্য পড়ি না। আমার অলরেডি শুধু এটা আমার ঠিক পছন্দ, হ্যাঁ অনেকে পছন্দ, বাট আমার পছন্দ না, আমার ব্যক্তিগত দিক থেকে সেটা আমার পার্সোনালি আমার পছন্দ না, ভালো লাগে না। বাট পায়ের একটু পায়ের নুপুর টুপুর এসব জন্য ঠিক আছে রূপো, বাট এই জন্য নতুন নতুন চকচক চকচক করছে। এখনো পর্যন্ত ধরিনি, আনা পথে আমার একদম হাতেই ঢুকাইনি আমি এখনো পর্যন্ত। একবার ওই বেশি হাতে পড়ে দিয়েছিল বিয়ে দিনকে, তখন খুলে দিয়েছি পরে থাকতো যেটা ডিমি দিয়েছিল বলে, একমাত্র ডিমি দিয়েছিল বলে এটা আমি পড়ে থাকতাম। বাট এটা বাঁচি খুলে ফেললাম, আমরা নতুন বানিয়ে পড়বো শুনে এবার। আর আমি তোকে আবার দেবো ওটা। উনি যেহেতু বলছে ওনার কেনা, আমার কেনা সত্ত্বেও বলছে ওনার কেনা, তো আমি সব মানছি, যাও তোমাদের সব সত্যি, আমাদের সব মিথ্যে। কারণ তোমরা এইসব প্রুফ দেখাও, কিছু তো প্রুফ দেখাও না, ছবি দিয়ে দিল ওয়েট, ওটা কেন স্টপ করলে? ওটা লাস্টের দিকটা শোনো, শোনো। হ্যাঁ রেকর্ডিংটা শোনো, কিরম ভাবে কাজ ছিল রিমি দেখো। বল আমাকে নিয়ে জানা তুই কারিস না কে please। আমি তোকে খুব ভালোবাসি। একটা মেয়েকে কিরকম ভাবে টর্চার করলে এই মেয়েটা এইভাবে বলতে পারে। আবার শোনো, রিপ্লেস করছি। হ্যালো আমাকে নিয়ে জানা কারিস না কে হ্যালো বল আমাকে নিয়ে জানা তুই কতটা কষ্ট করেছিলাম দুজনে। আমি তোকে খুব ভালোবাসি। এগুলো তো কেউ শোনায়নি, সত্যিটা কেউ সামনে যাবে না, আমাদের ভালোবাসা দেখটা। ওরা বলেছে তুই নিয়ে গেলে আমাকে যেতে হবে, তুই নিয়ে যা আমাকে। শোনো, ওরা বলেছে আমাকে নিয়ে তারপর যা নাটক। তুই, আমাকে নিয়ে যা। দেখো পুরোটা শোনাবি লাস্টে তুই এরকম বলছিস, ওরা ভাবছে তুই আমার সাথে সম্পর্ক রাখতে চাইছিস না। ওরা বলছি আমার বয়স হয়নি, এটা বলছে। তুই আমাকে নিয়ে ভেবেছে সম্পর্ক রাখতে চাই না, এই জন্য তাহলে বিয়েটাই তো করতাম না। আমি ওকে কি বলছিলাম, শুনে তোর বয়স হয়নি, আমি কিন্তু ওকে আসতে বলিনি প্রথমে, বলছিলাম তোর বয়স নেই, বয়স হলে ঠিক নিয়ে আসবো। শোনো, তোকে ভালোবাসি, তোকে ছাড়বে না কখনো, এটা মনে রাখবি। তার জায়গাটা হচ্ছে এই জায়গাটা। আজকে ভালোভাবে কথা দিয়েছিলাম আমি ওকে, ঠিক আনবই। আজকে যখন এত কিছু শুনেছি আমি একটা উত্তর দিইনি। তোকে বলছে আমাকে নিয়ে যেতে, তুই নিয়ে যা আমাকে। ও নিজে চলে এসেছে, তার নামে আমার নামে অনেক কিছু কেস দিয়ে দিয়েছিল, কিডন্যাপিং ফিডন্যাপিং। ওর নিজে দিন চলে আসার পরে শোনাই, তারপর নাকি সোনা মোনা নিয়ে বেরিয়ে গেছি উল্টো পাল্টা জানাতে। ওগুলো তখন আবার নতুন আবার চালু করতে পারে, আবার আমার মেয়ে আমাকে এইসব করেছে, আমার বাড়িতে সব নিয়ে চুরি করে বাড়ি গেছে। মানে আজকের বাড়িতে যদি কিছু হয়েও যায় তখন আমাদের নামে দোষ। মানে ওরা তো সবকিছু ভিডিও করতে ভালোবাসে, আর আমাদের ভাষাতে সবাই দিয়ে ভালোবাসে। আর মিথ্যাবাদী তো অষ্ট করা। লাউডে আছে বল, লাউডে। কাকিমাকে বল তাহলে, বলে দে ফোন করে আমাকে। কি? কাকিমাকে বল তাহলে ফোন করে, নিজেটা বলতে বল। ওরা বলেছে তুই নিয়ে যা আমাকে। আমি তখনও কাকু কাকিমাকে বলছি, তার আগে আমাকে কি গালাগাল দিয়েছে সেটা আমি আর সেটা শোনাচ্ছি, আমি তারও শোনাচ্ছি, আমি সেটাও শোনাচ্ছি। হ্যাঁ মানে আমি তারপরে এত ভদ্র যে কাকু কাকিমা বলে কথা বলছি। দেখো তাদের কালচার আমাদের কালচার। তুই আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা না, তুই নিয়ে যা। তুই নিয়ে যা না আমাকে। তুই চুপ করে থাকিস না, ওরা উল্টো পাল্টা ভাবছে।
দেখো কি করে আনবো তুমি বয়স হয়নি শোনায় না ও আসবে ফোন আমার থেকে কেড়ে নিচ্ছিল, আমাকে মারছিল সেই সময়। লাস্টে ওনার হাজবেন্ডের গলাটা শুনলে কি একটু বললো লাস্টে? বাদ দাও। বলো ও কাউকে আমার বাড়িতে খানকির ছেলে যতটা অশান্তি লাগিয়েছি, ঠিক আছে, তোর খানকির ছেলে যদি আজকের পর যদি তোর না আমি অবস্থা খারাপ করতে পেরেছি, তারপরেও কিছু বলেনি, এখনো পর্যন্ত ভালো বলে তোর যাচ্ছিল। খানকির ছেলে চুলকানি বেশি তো, বা আমাকে নিয়ে গালাগালি দিচ্ছে, আমি শোনাতে চাই না, আমাকে নিচে গালাগালি দিচ্ছে দিক। তুই যেখান থেকে বেরিয়েছিস তুই দেখে রাখ, ঠিক আছে, তুই দেখে রাখিস এটা। তুই অশান্তিটা করেছিস, আমরা বন্ধু হিসেবে তোকে ঘরে ঢুকতে দিয়েছিলাম। আমাকে বন্ধু হিসেবে রাতে বেলা থাকতে দিয়েছিল ওর কাছে, বন্ধু হিসেবে। ওর মা, আমরা যখন ভিডিও করতাম আমরা চারটে ছেলে, দরজা আটকে দিয়ে চলে যেত বন্ধু হিসেবে। ওর মা বাবা বলেছে পরে সবই আগে ওর মা জানতো। তাহলে কি ফাঁসানোর চেষ্টা করেছিলে? নাটক। শোনাও শোনাও, স্টপ করবে না। আপনার ঠিকই বলেছি, খানকির ছেলে তোর থেকে আমাকে যাইতে বলে বাড়ির লোকে গালাগাল দিও না। তাও আমি বলে তাও বলেছিলাম, আমাকে গালাগাল দিচ্ছে, তুমি তাও বলেছি তুমি আমাকে যা ইচ্ছে বলো, বাড়ির লোককে গালাগাল দিও না। ওনাদের মতো ও তো পারলে তো উল্টে, ও যদি আমাকে ভালো না বাসতো তাহলে ওদের উল্টে গালাগাল দিতাম আমি। বুঝলি না কেন? বলো কথাবার্তা ঠিকই বলেছি, খানকির ছেলে তোর থেকে তুমি আমাকে যাইতে বলে বাড়ির লোকে গালাগাল দিও না। আর ওই যে এখন আমি পাচ্ছিলাম, আমি সরি ওই যে- ভগবানের কাছে সরি চালাম, এই ওর সামনে গালাগালি চালাম, খুবই খারাপ লাগছে। আর আমি শোনাতে বাধ্য হলাম, আর কিছু করার নেই। আর একটা জিনিস, আমি একটা কথা এমনকি আমাকে থ্রেট দিয়ে মারার হুমকি দিয়েছিল। এসএমএস আমি বলেছি ছোট মাসি মানে ওনার ছোট বোন, তো ওনার নামে ফেসবুকে অনেক কিছু বলেছে, তাও ওনাকে তাও ক্ষমা recording করে আছে? দিয়েছো, ক্ষমা করে দিয়েছো, তো আমাকে কেন ক্ষমা করতে পারছো না? তো ওনার ছোট বোন কি বলছে সেটাও একটু শুনে নাও। হ্যাঁ হ্যালো, আমি বলছি আমি মাসি বলছি। হ্যাঁ নচ্ছার মহিলা কিন্তু যে বলতে বাধ্য হচ্ছে। তোমাকে তো জামাইবাবু বলেছে প্রেম করে বেড়ায় বর তুমি থাকতে শোনোনি, তাই তো? নবদ্বীপে। হ্যাঁ রামকৃষ্ণ। হ্যালো, বড়রও লজ্জা নেই, মেয়েরও লজ্জা নেই। তুমি তো শোনো সব জানি। মানে কি তুমি কি চাইছো? আমার মেয়েটাকে খেতে চাইছো? খেতে চাইছো আমার মেয়েটাকে? একটাকে খেয়ে হয়নি তোমার, আর একটা খেতে চাইছো? ভাষা দেখো। হ্যাঁ, ওই প্রথম থেকে তোমাকে আমার পছন্দ নয়, কিন্তু তোমার চরিত্র দেখে আমার ঘৃণা হয়, জানো তো? তুমি একটা মাতাল, আর তুমি আমার চরিত্র থেকে ঘৃণা হয়, এদিকে অল টাইম আমার চরিত্র থেকে ঘৃণা হয়, কারণ আমার একটা পাস ছিল। আমি 17 বছর বয়সে একজনকে আমার সাথে মানে রিলেশনশিপ বিয়ে এসে সেটা আমাদের মানে ছাড়াছাড়ি হয়ে গেছিল, তার জন্য আমার চরিত্র থেকে তার ঘৃণা হয়। কিন্তু তার চরিত্র থেকে আমার ঘৃণা হওয়ার কোনো কারণই নেই, কারণ সে একটা আদ্দামড়ি মেয়ে থাকাকালীন, কত বছর বয়স মেয়েটার? আমার থেকে 4 বছরের ছোট, আমার যদি 18 অত বড় মানে 14 বছরের মেয়ে, একটা থাকাকালীন, একটা স্বামী থাকাকালীন অনবরত চষে প্রেম করে বেড়াচ্ছে। তার একটা ছেলে আছে যে 7-8 বছর আছে। ভয়াকার তয়াকার গিরি করে বেড়াচ্ছে, আর কিছু বললাম না। ভাই সকাল থেকে সে নবদ্বীপে নিজে বলে, নবদ্বীপে তার নাকি প্রেম চড়ানো ইয়ে আছে, তা কাল না ছেলেটাকে বিয়ে করতে যায়নি, ছেলেটাও কত বড় বড় তো লোক বলছে। সারা মেয়েকে দিয়ে মেয়েকে মাকে নিয়ে নিজে কিছু করে বেড়া, আর আমাদের নয় বলতেছে আমার চোদ্দ তার ইয়ে হচ্ছে তার। আর শোনো, আমার মেয়েটাকে খেতে চাইছো? কারণ এই যে এখন বলবে যে এর কথা কেন তুলছো, এর কথা একটা কারণে তুলছি, যখন আমি এসএমএস গুলো করি, ভয়েস গুলো করে, এই কারণে তুলছি না, আমি আরো- ওয়েট দাঁড়াও, সবকিছু শোনাবো, কারণ বলতেও তো পারে। তার রিপিট একটা কথা বলে দিই, যখন আমি ভয়েস গুলো করি, ওই ভয়েসের মধ্যে এনার ছেলে রয়েছে হলো কার্টুন দেখছে। আর উনি তো, আমি যতদূর শুনেছি আর আমি থাকতেও দেখেছি, ওনার মানে সবাই এক জায়গায়, উনি চলে যাবে আমাদের ওপরের ঘরে, ছিটকানি দিয়ে কানে ফোন, সবজি এমনকি কাটছে, তোমরা কানে এটাও ফোন, দেখেছো, বাথরুমে এমনকি যাচ্ছে, তোমরা এটাও কানে দেখেছো, ফোন। রিসেন্টলি ওদের বাড়িতে এসেছিল, ওর মা বোধহয় ভিডিওতে নিচ্ছিল মাসিকে, আর হ্যাঁ, রান্না করতে দিয়েছিল, সবজি কাটছিল, তখনও কানে কানে ফোন। ফোন। স্বভাব আবার আমাদের, ছি, আমাদের সব তো অনেক ভালো গো। ওনার মেয়ে সহ্য করতে পারে না, ব্ল্যাকমেল করে, ওনার মেয়ে ইয়ে করে, বলে বাবাকে বলে দেবো, বাবাকে বলে দেবো। তা ওর মেয়েকে ঝাঁটা দিয়ে, জুতো দিয়ে, যা দিয়ে পারে মারে। গলা ভাষা শুনি। কোথায় নরকে জন্ম দিয়েছিল না? ওই তুমি আমাদের মেয়েটাকে খাওয়ার জন্য উঠে পড়ে রেখে তোকে কে চাচ্ছে আমার বাড়িতে? আরো বহুত কিছু, আমি আর গালাগাল বেশি চাইছি না। আর ভালো, হ্যাঁ, কি কল করেছিল? ছোট মাসি ফোন করে আমাকে, আমি তাও কোনো একটা উত্তর দিইনি, চুপ করে ফোনটা কেটে দিয়েছি কোনো উত্তর না দিয়ে। ওদের শিক্ষা আমাদের শিক্ষা, ওই ফ্যামিলির, ওর মায়ের শিক্ষা, ওর মাসির শিক্ষা, আমাদের শিক্ষা। শুধু একটাই কথা বলবো, যার ভয়েস শুনেছে তাকে, নিজের মেয়েটাকে একটু সামলে রেখো, কারণ স্কুলে যাচ্ছে। নিজের মেয়েকে কেন সামলাবে? কেন নিজের মেয়েকে সামলাবে? মা ভালো নাহলে মেয়ে ভালো হয় কখনো? না। আগে মাকে ভালো লাগলে আমি মেয়েকে সামলাবে। কথাটা মেয়েকে বলতে সামলাবে, দাও, মেয়েকে সামলাবে, বলতে দাও। মেয়েকে সামলাবে বাবা, মা স্কুলে কিন্তু পড়তে যায় না। করবে না। মা যদি করছিল বেড়ায়, বর থাকাকালীন, মেয়ে থাকাকালীন, মেয়ে করবে না? মেয়ের কিসের দোষ? মেয়ের কোনো দোষই নেই, মেয়ের কোনো দোষই নেই। মা যদি করতে পারে মেয়ে শিখবে না? মা যদি করে মেয়ে শিখবে না?
ওর মা যেছিল নিজে একটা করে এসছে যে মেয়ের সংসারের সঙ্গে মেয়েও যেন ডিভোর্স হয়ে যাক, ওর মা এটাই চেয়েছিল, তাই তো শুনে বাধ্য আর শোনা চাইছেন ওর মায়ের, ওর মাসির জঘন্যতম মুখ, এই শোনাই ওইটা আছে, এইসব ভাষণ শুনে মানে মাথা আরো গরম হয়ে যায়। এই যে পরেরটা আরে হ্যালো টাটা কে অপেক্ষা থাকবো তোর, আমি ফোন করিস নাই, যেখান থেকে পারিস ফোন করিস বা মেসেজ করে আমার জানাস। ফোন কেড়ে নেওয়ার পর অনেকদিন পর ফোন করেছিল আমাকে, তখন কথা থাকলো। রিমি এটা শোনো, আমাদের যখন কথা হতো না, এটা কবে শুনি বলে এটা গণেশের ফোন দিয়ে হয়েছিল। কয়েকদিন পর না, অনেকদিন পর কথা হবে, মানে কোনো কথা নেই, হট করে ফোন কান থেকে নিয়ে নিল, ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই ওর সঙ্গে, কি করে যোগাযোগ বুঝতে পারছি না ওর সঙ্গে আমি। হঠাৎ করে কারোর যদি যেহেতু ফোন বাড়ি আমার বাড়ি থেকে করে আমার, ফোন করতাম, ফট না করে না, কেউ এসে- যেহেতু আমাদের বাড়ি থেকে ওর বাড়ি 1.5 ঘন্টার মতো দূরে, কোনো যোগাযোগ নেই ওর সঙ্গে আমার, মানে হট করে ফোনটা কেড়ে নিয়ে নেওয়া হয় কাছ থেকে। দাদা ভাইয়ের সাথে কথা বলতে দিত না, না কারোর সাথে ওকে কথা বলতে দিত না, যোগাযোগ- মানে আমি মানে পাগলের মতো ছিলাম যে কি করে আওয়াজে কথা হচ্ছে। তখন হঠাৎ করে একদিন 10-15 দিন পর, হঠাৎ 10-15 দিন যে কিভাবে কেটেছে আমরা দুজনেই জানি, যারা ভালোবাসো সে মনে তারা আছে, ছাড়া কেউ জানবে না। তুমি ছিলে, আমি ছিলাম, বাবা ছিল, ভিডিও কলে বাবা ওই ভিডিও কলটা আই থিঙ্ক আছে, স্ক্রিনশটটা আমার কাছে, ওটাও আছে, দেখাচ্ছি দাঁড়াও। তো 15 দিন পর যখন জিমি আমাকে হঠাৎ করে ফোন করলাম, আমি কাজে ছিলাম, কোথায় তুই? দাঁড়াও এটা হ্যালো এটা না পরেরটা, রিমি কোথায় তুই? ফোনটা কে করেছিল? আমি করেছিলাম ওকে, মনে হয় আমি করে নাম্বার পাবো, ওর ফোন থেকে নিয়ে নিয়েছিল। ওই যে বোন ফোন করেছিল, বোন ওই পাশে বাড়ি রানী বোন, দিয়ে আমাকে বললো মা আমাকে পাঠিয়েছিল, বুঝলি তো? সব শেখানো, যা হোক বাদ দাও, আরো রেকর্ডিং আছে না। তুই বাড়ি কেন শোনাই? বল, হ্যাঁ বল, দাঁড়া দাঁড়া। ওই জায়গাটা শোনাই যদি আমাদের এখানে বয়সে পাবো না। দেখা যায়, ওই যে বাদে ট্রেনের- বাদে ওগুলো ট্রেনের ওটা 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 শোনা? পাবো না, খুঁজতে ওই- খুঁজতে হবে, আরে এর মধ্যে নেই, এর মধ্যে এর নেই? মধ্যে নেই, রেকর্ডিং বুঝতে হবে। ওইটা খুঁজে অন্তত শোনাস যে কিভাবে আমাদের থ্রেট দিয়েছিল, যে পুলিশ বলেছে, বড়বাবু বলেছে যে ওটা এই আছে, জিনিসটা এখানে করবে। রেকর্ডিং এর মধ্যে আছে, খুঁজতে হবে ওটাকে, ওটা খুঁজবি তো, ওটাও আছে, মানে পুলিশের নাকি কোনো মিথ্যা কথা বলছে, সেটাও আছে ওর ব্যাপারে। যে বলছে যে আমাকে শিখিয়ে দিয়েছে যে আলমারিটা এমনিতে ভাঙা, আলমারিটা খুলে ফেসবুকে পোস্ট করতে বলেছে, আর সাথে মেয়েকে 5 ঘড়ি সোনা নিয়ে বেরিয়ে দেখো গেছে। রিমি বাবার আমি ভিডিও কলে, যেমন রিমির সঙ্গে কথা নেই, হট করে একদিন ভিডিও কল ফোন, আর সেদিনকে যারা যে আমাকে কি সুটটা support পাওয়া গেছিল, করছিল, তাদেরকে কি শুরু করেছিল, তাদেরকে দেখো নিয়ে, বাবা আমি তাদেরকে রিমি থানায় দেবে, হুট করে ভিডিও কল ওরা করেছিল রিমি, সবকিছুতে থানা। মানে অতদিন পর রিমির মুখ দেখতে পেয়ে যে আমরা কি করেছি মনে আছে, সেই রিমি ভিডিও কল করেছিল, সব স্মৃতিগুলো আমরা রেখে দিয়েছি এখনো পর্যন্ত। পরে যাতে কোনোদিন বলতে না পারে যে আমরা গেছি, আমাদের না দোষ দিচ্ছে, আর আমাদের দোষ দিচ্ছে। ওকে কিছু শেখাতে হবে না, ওর নিজের বুদ্ধি আছে, যথেষ্ট বুদ্ধি আছে, তাই তো রিমি? আমি পাগল যে ওকে তো পাগল পরিণত করে, ওকে আমি খেপার মধ্যে পাগল বলি, সারা পাগল এরকম বলি, তোমরা বলছো যে রিমিতা আমি রিমিকে পাগল বলছি, আর এই না, কারণে। স্বাভাবিক মানে অবভিয়াসলি ওরা তো বুঝতে পারবে, আমার তো ভিডিও বা কোনো আর কথা হ্যাঁ, যাচ্ছে- ওই যে মাটা ভিডিও দিয়েছে না, ভিডিওটা মধ্যে ফট করে ফোনটা ফেলে দিল, ওই জন্য ফোনটা ওটা স্ক্রিনটা পুরো আমি- ভেঙে গেছে। ওটা আমি জিনিসটা বলি ব্যাপারটা। তো সেই সময় জেলে ছিল, তো আমাকে বলা হয়েছিল যে ওকে নাকি জেল থেকে বার করে দিয়েছে, ওকে নাকি একটা মানে যখন ও জেলে ছিল তখন ওর বলছে হাতে কিছু শাখা বলা জিন্স টপ পরে দিয়েছিল, ওর মা ভিডিওটা স্ক্রিন দিয়েছে, স্ক্রিনের মধ্যে। তো ওই তখন আমাকে বলছে যে ওকে নাকি ভালো একটা রুমে রেখেছে, জেলেও নাকি ভালো একটা রুমে রেখেছে, ভালো ভালো খাবার তোমার দিচ্ছে। বাবার বহুত টাকা, শোনো, তো আমাকে বললো এটা বলার কিছুক্ষণ পরে রাত্রিবেলা এসে বলছে যে ওকে না ছেড়ে দিয়েছে 7টার সময়, তখন বলছে ওকে ছেড়ে দিয়েছে ওর বড় মাসি মনির কথা বলছে, জানো তো, বলছে বড় মাসি আমার হাত ধরে বললো দাদা ছেলেকে নিয়ে যাচ্ছি, তো বললো ঠিক আছে। গোপাল ছুঁয়ে বলছে এগুলো সব মিথ্যা, সে বলো ছুঁয়ে বলছি, আমাকে বলেছে। সব আর মিথ্যা। দাঁড়াও, পুরোটাই আমি যেহেতু এটা ছুঁয়ে বলি, তো আমাকে বলেছে যে ওকে নিয়ে গেছে, আমি বললাম পুরো তোমার যদি সাহস থেকে থাকে, তুমি যদি একটা মানুষ হও, একটা নারী হয়ে থাকো, আমি ওর মাকে বলছি নারী হয়ে থাকো, তাহলে এই গোপালটা তো আমি তোমাদেরকে একটা গিফট করেছিলাম ভালোবেসে, ওই গোপালটা যদি থেকে থাকে পারে তো, তাহলে গোপালটা ছুঁয়ে তুমি তা বললো যে প্রীতমদেরকে আমি টি-শার্টটা তুলে দিয়েছিলাম, গোপালটা তো ছুঁয়ে বলো, আর সেটা যদি তুমি করতে পারো তাহলে আমি বেশি খুশি হব, কারণ সেই বিচারটা গোপাল ঠাকুরই করবে একমাত্র। হয়তো তুমি আজকে যেতে বসে হয়তো তুমি যেতে বসে করলেও, যদি পারো করে দেখাও, যদি পারো তো করে দেখাও, যদি করতে পারো আমি বেশি খুশি হবো,
ভগবান দেখবে তাহলে তোমাকে। তো শোনো তারপরে বলি ওই জায়গাটা, তো ও ও ছিল জেলে, তো আমাকে ওটা বলার পরে এবার পাশ থেকে কেউ একটা কথা বলছিল যে ওকে ছাড়া হয়নি, ওকে নিয়ে গেছে হলো ওই যে হুগলি জেলে, হুগলি মানে হুগলির ওটা কি যেন যাই হোক। সেল তাই তো, সেল জেলে একটা, ওটা একটা হ্যাঁ ওই তো যাই হোক, ওখানে নিয়ে গেছে। ওটা আমি শুনতে পেয়েছি, শুনতে পেয়ে আমি বলেছিলাম। তো আমি ও যতদিন জেলে ছিল আমি ঠাকুর ছেয়ে বলছি, না এক ফোঁটা জল, না এক ফোঁটা মুখে কিচ্ছু আমি মুখে তুলিনি ও যতদিন জেলে ছিল। তো আমি বারবার যাওয়ার চেষ্টা করেছি ওর সাথে, এমনকি ওই আমরা যে কতটা লড়াই করেছি আমরা একমাত্র জানি। আর একটাই কথা বলবো যে ওর মায়ের আর বাবার আর যারা ওর মা সাপোর্ট করছে তাদেরকে বলবো, মিথ্যে জালে ফেসো না, মিথ্যে জালে ফেসো না। আর তোমাকে বলছি এই যে হ্যাশট্যাগ, আর নাম বলবো না, তোমাকে বলছি, পায়েলকে বলছি, পায়েল লিখেছে ভিডিও দেখো, মায়েরও দেখেছো আমারও দেখেছো, বলছি আগের পাঁচটা নিয়ে কিছু বলতে চাও না, আমি তার ব্যাপারে কিছু বলতেও চাই না, এখন বলি না এটা, তার ব্যাপারে কিছু বলতে চাই না, আমি ওই ব্যাপারটা যা মিটে গেছে। তুমি যেগুলো বলেছো খুব মিথ্যা বলেছো, প্রচুর পরিমাণে মিথ্যা বলেছো, সেটা পুরোটা সাজানো, সেটা বোঝা গেছে। তুমি যদি ভিডিওটা রাখো তো মিথ্যা কথাটা আমাদেরকে শুরু করার জন্য রাখতে পারো, বাট আমি যদি শুরু করি ও ভালো করে জানে, ওর মা টু জেড মানে যাই হোক সব জানে যে কি রেকর্ডিং আমার কাছে আছে, সেটা আমি স্ন্যাকে মানে এছাড়া আরো অ্যাপে লাইভে শুনিয়েছিলাম, সেটা সবাই মানে প্রুফ পেলে সবাই বিশ্বাস করে, সেটা বিশ্বাস করেছিল, সেটা আমাকে শোনাতে বাধ্য করো না। কারণ তুমি যারা বলেছো মার নামে বা বাবার নামে বা আমার নামে, পুরোটাই মিথ্যে, অনেক সত্যি কিছু ছিল না। পুরোটাকে মানে একটা ভিডিও কিন্তু ফার্স্ট থেকে লাস্ট যখন দেখবে, ভিডিওটা যদি ফার্স্ট থেকে তুমি লাস্ট দেখবে, এই ভিডিওটাকে তোমার যখন কাইন মাস্টারে গিয়ে বা ইনশর্টে গিয়ে রিলোড করবে, মানে লাস্ট থেকে ফার্স্টে যাবে, ভিডিওটা কেমন লাগবে ভাই বুঝতে পারছো তো? তোমার ভয়েসটা না ওরকম লাগছে, তুমি জাস্ট ওটাই করেছো, মানে ফার্স্ট থেকে লাস্ট না করে লাস্ট থেকে ফার্স্ট করেছো। যে আসল তাকে মানে যে আসল সত্যিবাদী তাকে তুমি মিথ্যাবাদী করে মিথ্যাবাদীকে সত্যিবাদী করে দিলে। এই ভিডিওটা তুমি সেটাই প্রমাণ করেছো, ভিডিওটা কিন্তু রিলোড করা যায়, তেমন তুমি ভয় কথাটাকে রিলোড করেছো, জাস্ট আর কিছুই না। সেটা যদি প্রুভ করতে চাও, সেই প্রুফটা আমার কাছে সব A to Z ফার্স্ট থেকে লাস্ট অব্দি পেপার টিপার যা বলো, যা ডকুমেন্টস, এছাড়া ভয়েস রেকর্ডিং, নিজের ভয়েস রেকর্ডিং, এছাড়া তার ফ্যামিলির ভয়েস রেকর্ডিং, A to Z ও ভালো করে জানে, সেটা আমার কাছে আছে। তো এই ব্যাপারে আমি আর লড়তে চাই না, কারণ যে ঝামেলা মিটে গেছে সেই ঝামেলা আমি কথা বলতে চাই না, নামও নিলাম না। একটা কথাই বলবো, ও যেহেতু জড়াচ্ছে না আমাদের মধ্যে, আমিও জড়াতে চাইছি না। আর তুমি ঈশ্বরের মধ্যে ঢুকো না, তুমি যেমন আমাদের ওর মাকে নিয়ে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, যেটা চলছে নাকি ট্রেন্ডিং এ বলছো তোমরা, সেটা করতে পারো, বাট সঠিক দিকে করো, যেটা তোমার সঠিক মনে হবে। বাট এমন কারোর দিকে যেও না যে মিথ্যার সাগর নিয়ে আসছে। একটা গোপাল ছিল যখন ইচ্ছে আমরা মিথ্যে বলবো না, এটা তো একটা বাচ্চা শিশু, যতই বড় হোক আমাদের কাছে ভালো আছে, একটা বাচ্চা শিশু, এই ভগবানের মাথা চিন্তা আমরা মিথ্যা কথা বলবো না, এটাই আমরা ভুল করি। এবার সেই সময় তুমি ছিলে থানায়, এবার থানা থেকে ওই উনি এসেছিল আমাদের বাড়িতে। তো যেহেতু আমি খাচ্ছি না, কিছু না, অসুস্থ হয়ে পড়বো, সেই সময় ওখানে তো আমাকে বললো বাড়ি চলে যাওয়ার কথা। আমি তো বাড়িতে আসতে চাইনি, আমাকে জোর জবরদস্তি বাড়িতে নিয়ে আসা হয়েছে, বলেছে তোমাকে নাকি বিকেলের মধ্যে ছেড়ে দেবে। তো এসে ওই জিনিসটাও বললো যে ছেড়ে দিয়েছে। তারপরেই কিছুক্ষণ বাদে ওই পুলিশের সবটা এসছে, এসে আমাকে বলছে খেয়ে নাও এইসব বললো। বলার পরে যখন আমি খাচ্ছি না, তাদের কথা শুনছি না, যে ও বিনা দোষে কেন জেল খাটছে, তো আমি আমার কথা শুনছি না, তারা পর্যন্ত বলছে যে তোমার যদি সত্যি, বা ও তো সত্যি যদি হয়ে থাকে, তোমার 18 বছর হয়নি, ওর মানে ওরা বলছে তোমার 18 বছর হয়নি, আমরা ক্যামেরাটা গ্লো করে দেখো কথা বুঝতে পারছো, আমরা তো মানে মুখটা ঠিক আছে না, খারাপ হয়ে কালো হয়ে গেছে, কাজে মাসির মতো লাগছে, দেখো তো বুঝতে পারছো, আমরা দেখাতে চাই ক্যামেরাটাই অ্যাকচুয়ালি আমাদের লো করা থাকে, এর জন্য মুখটা আমার লাগে। তুমি কথার ভাজে কথা কেন বলো? তো এসে বললো সঙ্গে সঙ্গে ওপরের ঘরে নিয়ে গেল। আচ্ছা রাখো রেখে সাইড রাখো। তো ওপরের ঘরে নিয়ে গেল, জানো তো, বাদ দাও ওই কন্ট্রোভার্সি যেটা হয়ে গেছে বাদ দাও। ওই কথাটা বলি, ওপরের ঘরে নিয়ে গেল, ওপরের ঘরে সব ফটো মটো দেখালো। আরে ফটো দেখিয়ে যদি ভালোবাসা হতো তাহলে কেউ ভালোবাসতো না, তাহলে ফটো চিপকে ঘরের মধ্যে রেখে দিতে, আমি ওকে ভালোবাসি, এইটুকুই হয়ে যেত। আর আমি ওই যে সোফায় বসে যে আমাকে জিজ্ঞেস করছে সিঁদুরের কথা, আমি বললাম সবকিছু, আমার মাথায় হাত বুলাচ্ছে, মাথা এরকম করছে, আমি যদি হাতটাকে সরিয়ে এরকম করি আমি পাগল। তো আমাকে ওই যে সেই সময় ক্যামেরা ধরেছিল, ক্যামেরা ধরে সাথে গামছা এনেছিল, তো তার আগে মারপিট হয়ে গেছে, আমাকে মেরেছে, আমি কাঁদছি সেই সময়। তো গামছা ওনার হাজবেন্ড গামছা এনেছে, দাঁড়াও চুপ করে থাকো, তো ওনার হাজবেন্ড গামছা এনেছে আমাকে বাঁধার জন্য। তো ওই সময় আমাকে সবকিছু জিজ্ঞেস করছে, আর এসছে গামছাটা নিয়ে সামনে, আমি তখন
পুরো এরকম ভাবে ঠেলে ক্যামেরাটাকে সরিয়ে দিয়েছি। এমনকি তোমরা ভালো করে যদি ভিডিওর টেকটা দেখো তাহলে লাস্টে ওনার হাজবেন্ড বলছে দাঁড়া তোর দেখা মজা হচ্ছে, এরকম একটা কিছু একটা বলেছে। তোমরা যদি ভালো করে নিখুঁত ভাবে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর মাঝখানে তারপরে বলতে আমার কি সাথে ফোনটা কি ভেঙে হয়েছে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো, আমাকে বেঁধে রেখে দিয়েছিল, এমনকি আমার চুলের মুঠি ধরে প্রত্যেকদিন ঠোকাতো। এমনকি দাদা ভাই, ওই ক্ষীর দাদা ভাই একবার এসেছিল, সে আমাকে যেতে দেবে না। তারপরে যাই ঘুরে মা বললো ঠিক আছে যা, গেলাম। আসার সঙ্গে সঙ্গে ঝামেলা শুরু। আমাকে স্যান্ডি গোল্ডের জল ছিল, জল বাটি করে ওপরের ঘরে রাখা, ওই জলটা সরিয়ে আমাকে ধাম করে ওই বাটি দিয়ে মারলো। সেগুলো আমার মানে ওগুলো আমি চুপচাপ শুয়ে যাব। আর ওখান থেকে আমি মিথ্যা বদলে মেয়েকে এখান থেকে টর্চার করা হচ্ছে, মেয়ের বাঁচার জন্য এখানে এসছে ওই টর্চার করার অবস্থা দেখে, আর কিছুই না। তোমাকে তো আরো কিছু টর্চার করা হতো, আমাকে বলতো যে তোমাকে তো আরো কিছু টর্চার করা উনি হতো। তো বাবা আমাকে কি বলতে জানো, বাড়ি থেকে একটাও কিছু নিয়ে যাবি না, কিছু পরে যাবি না। এটা কে বলতে পারে? এটা আমার জামা, সব খুলে যেটা দিয়ে পরে যাবে। আছিস খুলে যা। সে কি করে ওটা বলতে পারে? সে নাকি বাবা, সে আমাকে অনেক কিছু বলেছে আরো শুনি। আর যেটা বলে আছে মানে বলেছে বা করেছে তুমি সেটা আমাকে তোমাদের অনেক কিছু সাথে বলেছো। শেয়ার করতে পারবো না। তুমি আমাকে বাবার নামে আরো কিছু বলেছো, সেটাই তো বলছি, শেয়ার করতে পারবো না। সেটা সবকিছু ওরা আনতে পারে। বাট আমরা আনতে পারি না, আনার মধ্যে আপাতত পরিস্থিতিটা নেই। সেই ভয়ে চলে এসেছি বাড়িতে। সেই ভয়, বাবার ভয় এখানে চলে এসছে, সেটা তোমরা নিজেরা বুঝে নাও। একটা সৎ বাবা, আর সৎ বাবা একটা মেয়ের সঙ্গে কিরকম করতে পারে, সৎ বাবারা ভালো হয়, সৎ বাবারা খারাপ হয় না। জন্ম দিলে বাবা হয় না, কর্ম করে অনেক বাবা ভালো হয়, সামান্য বাট সৎ বাবার মতো ব্যাপারটা করেনি ওর ফ্রিজের সঙ্গে। মধ্যে যদি মিষ্টি এনে রাখতো, ভাবো মানে আমি তো মিষ্টি পছন্দ, ও তো জানে মিষ্টি পছন্দ করি না, মাঝে মাঝে ইচ্ছা করলে একটুখানি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে খেলাম, বা রাত্রিবেলা একটুখানি ফোন ঘাটলাম, তখন একটু ইচ্ছা করলে, যদি আমার ইচ্ছা করে তাহলে মিষ্টি খাই না, আমার নাহলে মিষ্টি বলো আমি মিষ্টি খাই না, ঝাল আর টক খাই। তো এবার মিষ্টি নিয়ে খেলাম, আরেকটা কথা। ফট করে আমাকে বলবে কি যে এই তো আনলাম শেষ হয়ে গেল। খাওয়াতে মানুষ কে করে তোলে? যাই হোক, বাদ দাও, ও তুমি আরো ওটা- না খেলে মামনি আর মানে আমি যদি না খাই আনা মাত্র ওকে শেষ করার জন্য উঠে বলে, কোন শেষ খায় না কেন সালায়। আর বাবা যে ওর মা যে বলছে 10টা মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, তোর বাবাকে আগেবার তুলে এসেছিল, আগেবার তোমার মেয়ের বয়স হয়নি, আর তোমার মেয়েকে তোমরা না বন্দি করে রেখেছিলে, সেই জন্য মেয়ের কোনো কথা কাজে দেয়নি। আর এবার তখন তোমাদের সন্তান ছিল, সে একটা ছিল, সন্তান আজও আছে, বাট তোমরা অস্বীকার করছো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, আমার তো নয়। চলে গেছে অলরেডি। যাই হোক, যা করেছো তোমাদের পার্সোনাল ব্যাপার, বাট আজকে ওর আমি স্বামী, ঠিক আছে? আজকে আমি ওর লিগালি স্বামী যেহেতু, হাজবেন্ড যেহেতু, তোমরাও তুমি তুমি তোমার 10 মিনিটে husband-কে বাঁচাচ্ছ। তুমি 10 মিনিটে কি, তুমি 10 ঘন্টা কি 24 ঘন্টা তুমি কিছু করতে পারবে না। তুমি তুমি যা তোমার করা তোমার husband-কে তোমার বাঁচাচ্ছ, হাজবেন্ডের আমি কেন যত বড় হাত আছে করতে তুমি পারবো করতে থাকো, না যদি ও ঠিক থাকে ও তো ঠিক থাকবেই। ওকে 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 করানোর কি ক্ষমতা আছে কার? সেটার কথাই তো বলছি। আর তার মধ্যে উনি যদি ওদের সাপোর্ট করতে পারে, আর আমার স্বামী কিছু না করে, সে কেন দোষী হবে? আমি কেন তার পক্ষে মুখ খুলতে পারবো না? বা আমার যেটা দোষ না এখন সেটা ওর মানে স্বামীর পক্ষে মুখ খুলছে মানে মেয়ে খারাপ। আজকে ওর মায়ের এই দিকে যে দেওয়া কি হতো? এই যে টাকার ব্যাপারটা বলেছে, টাকার ব্যাপারটা প্রমাণ আবার আজকের ভিডিওতে বলেছে ভিডিও দিয়েছি। ভিডিও কোথায় দিয়েছে? একটা তো ফটো দিয়েছে, একটা তাও আবার photo? ফটোর মধ্যে হ্যাঁ, হাতে গল্প হাত করছে। রয়েছে, গল্প করছে। ওইখানটা গল্প করছে, হাতে হাত রয়েছে, ওই জায়গাটায় আবার নাম লিখে দিয়ে দিয়েছে। একটু জুম করে 30,000 টাকাটা টাকা। অন্তত দেখাক, টাকাটা অন্তত দেখাও, সেটা তো বলছি দেখাও। ভিডিও দেখাক, প্রুফ দেখাক। আমি ভেবেছিলাম 30 কোটি টাকা বলবো, 30,000 টাকা কেন বললাম বুঝতে পারলাম না। এটা আবার কার পকেট মেরে অনেক এসছে, টাকা তো। কার পকেট মেরে এসছে এইটুকু ভগবান একটু জানে। কম হয়ে গেল নাকি? তবে কার পকেট মেরে নিয়ে এসছে টাকাটা 30,000 টাকা, তাহলে ভগবান জানে একমাত্র। না, যেখানে বলছে সবার চেয়ে চিনতে হয়েছে, তাহলে ওই 30,000 টাকাটা কোথা থেকে এলো? এটা হয়তো তোকে সেদিন দিয়েছে কেউ, আচ্ছা। না আর কিছু নেই, অনেক কিছু বলতে পারে এখন। যারা এরকম মিথ্যা বলতে পারে তার আর কিছু বলার নেই। এখানে মেয়েও বলছে আর তো কিছু বলো না, যদি গোপাল সে বললাম যে তোমরা বেশি করলে করো, না করলে তোমাদের পার্সোনাল ব্যাপার। আর নিশ্চয়ই মেয়ে টাকাটা দিলে আসতে পারবে না। ওনার যেটা- পাড়ার লোক অন্তত আর আমাকে বলবো বলতো চাই না। তুই হারবি না, ওই যে ওনার লোক ওনাকে কি নাম বলছি ধরে না ডাকতো। চরিত্র নিয়ে কথা বলে, এটা আবার তোমার কি তখন মায়ের ভিডিওতে কি বলছিলে, কি চরিত্র কি ছাদ থেকে এরকম ওটা করতো না? ও হ্যাঁ, ভালো কথা। এটা অন্তত ভিডিওর মধ্যে বলা উচিত। যদি পাড়ার লোকরা যদি সৎ পথে যায় তো বলবে অবশ্যই। আমার জিনিসটা তো সবাই দেখেছে, তো এটা অন্তত বলবে। ওই যে আমাদের সামনের বাড়ি, ওই রানীদের পাশের বাড়িতে, ওই যে ভিডিওর মধ্যে বললো যে ওদের বাড়িতে মেন টপিকটা মানে কি করতো সেটা বলো। Wait, না, ক্লুটা বলি যে কার বাড়িতে ওটা। তো টিচার বললো ওনার বাড়িতে ভাড়া দেয়, তো একটা মহিলা আর ওনার হাজবেন্ড থাকতো।
তো প্রত্যেকদিন বাজার যাওয়ার আগে বা চা নিয়ে ছাদে চলে যেত, নাহলে ব্যালকনি থেকে চুপ করে দাঁড়িয়ে ওদিকে তাকিয়ে থাকতো। আর ও চুল আঁচড়াতে আঁচড়াতে গেটের সামনে আসতো, এরকম এরকম করতো, ও দেখতো ও দেখতো। এটা আমি আর মা প্রচন্ড খেয়াল করতাম। মা মা এমনিতেও খেয়াল করতো, কারণ কোন দিক দিয়ে তো এই সবগুলো একটু একটু করে হয়তো বলি। হতেই পারে, না করার কিছু নেই, বই ভালোবাসা যদি না পারে তাহলে স্বামী করবেই। ওয়েট দাঁড়াও বলতে তুমি দাও। এরকম করবে না, কথা কিছু বারণ করতে পারো, করে যাও মা, তাহলে সবকিছু বারণ করতে যাও। আমি তোমাকে ওকে বারণ করছি, তোমাকে বারণ করছি, তুমি যাও। সবকিছু বারণ করবে না ভিডিওর মধ্যে এসে, করবি না বলবি না, কেন বলবো না? ওরা বলতে পারবো না শোনো এই কথা, সবসময়? শোনো সবসময় বারণ করে সবকিছু বলতে? ওরা যদি বলতে পারে, আমরা কেন বলতে পারবো না? চুপ দাঁড়াও। মাথা এমনিতে গরম করেছে, মিথ্যা কথা বলে বলে, যেটা কিছু করিনি সেগুলো মিথ্যা কথা বলছে। কুল কুল বেবি কুল। কুল আমার মাথায় আছে, দেখলি কেমন চুপ হয়ে গেছিলাম ভিডিওটা দেখে। অসহ্য ডেমি পেপার দিয়ে ভিডিও দেখে দিল মেকে। আরে যা ইচ্ছা কর তোদের আচ্ছা, ভিডিও, শোন, শোন। তোরা যা ইচ্ছা কর, তোর ওর মাকে যা ইচ্ছা করে বেড়া, তোর যত ডেমি ওকে মেকে মেকে দেখ করা হলে কর, যাই তোর মেকে আমি ভালো লাগে তো আমার যা ইচ্ছা করে, তোর মেকে মানে টাকা কোনো কিছু লোভ নেই আমার। তোর থেকে বেশি ইনকাম করি, তোর বাড়িতে বেশি ইনকাম করি, তোর খাতে পারে খাবো না, বলে ভিকারের জন্য ভিক্ষা করবো, তোর টাকা জীবনে যাবো না। যা। এমনকি ওই বাড়িরই যখন মেয়ের বিয়ে ছিল, তো গেছিলাম বাসে করে, ওই বাড়ির কাকা জ্যাঠের মেয়ে এরকম কোনো কিছু টোন মন কেটেছিল যে বউকে দেখে ভয় পেয়ে গেলে। তো মা এক জায়গায়, আমি এক জায়গায় রয়েছি, ও অন্যজনের সাথে, ওনার হাজবেন্ড অন্যজনের কাছে মানে বসে গল্প করছে, আমরা অন্য জায়গায় মানে বাসের মধ্যে। সেই জিনিস দিয়ে অনেক কিছু দিক দিয়ে নিজের চরিত্রের দিকে আগে দেখো, তারপর আমাকে বলতে এসো। কারণ পাড়ার লোক তো অন্তত জানে এই যে চর মারা, তারপর চেল্লামেল্লি অন্য মহিলা বা অন্য মেয়েকে নিয়ে, সেগুলো তো পাড়ার লোক দেখেছে। যদি আমি একটা ভুল বলে থাকি, হয়তো তোমাদের সামনে এসে বলবে না, সবাই তোমাদের ভালো বলবে, কারণ তোমরা যদি তাদের টাকা পয়সা বা কোনো কিছু ভাবে মুখ চুপ করাও, কিন্তু তারা মনে মনে ভাববে যে রিমি সত্যি বলছে। এমনকি তো পাড়ার লোকেরা বলতো যে তুই ওই মানে ওর নাম ওনার হাজবেন্ডের নাম বলতো যে ওনার কাছে একদম হারবি না, তুই ওকে ভালোবাসিস, ওর কাছেই যাবি, দেখিয়ে দে ওর কাছে গিয়ে। তো এটা বলতো কেউ জানো? বাবা যাই হোক, এসছিল, শুধু বলবো এখানে এসছিল, বিয়েতেও এসছিল, আমার বিয়েতেও ছিল, শুধু এইটুকুনি বলবো। সে যদি তার ছেলে বা মেয়ে, মানে বলবো না ছেলে না মেয়ে, ঠিক আছে, শুধু বলবো তার ছেলে বা মেয়ে আমাদের ভিডিও দেখে, আমার হোয়াটসঅ্যাপেও আছে, তো ও যদি ভিডিওটা দেখে, আমাদের ফুল ভিডিওটা, ওর বাবা অন্তত বুঝতে পারবে আমি সত্যি বলছি বা মিথ্যে বলছি। তো এবার বলতে পারো। একটা কথাই বলবো, বঙ্গজয়শ্রী তো নাম, বঙ্গজয় বঙ্গজয়শ্রী আর রূপালী কৃষ্ণ দিদি, দুজনেই কে অনেক অনেক থ্যাংক ইউ। আরো অনেক অনেক দিদিরা আছো, অনেক দাদারা ভাই বন্ধুরা করেছো, এমনকি ধীরাজদা করেছিলে, এমনকি অনেকে আছে এরকম নাম, মানে নাম অবন্তি বলার মতো এত নাম আছে। আমার সবচেয়ে ফেভারিট লেগেছে বঙ্গজয়শ্রী আর রূপালী কৃষ্ণ দিকে, তোমরা ধীরাজদা তোমাকেও, মানে এত সুন্দর করে তোমরা সত্যিগুলো তুলে ধরেছো না, জাস্ট ফাটাফাটি। আর জয়শ্রী তোমার কথাগুলো জাস্ট অসাম, দারুণ লেগেছে। তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, আমার মেল এসে নাম্বারটা দিয়েছো, সত্যি খুব ভালো লেগেছে, খুব মানে সত্যি কথাগুলো তুমি তুলে ধরেছো। সত্যিকার একজন মাতাল, একজন ভালোদেরকে এরকম বলে যাচ্ছে, আর কিছু বলার নেই এখানে। আর যে আজ খুব বেশি বেশি বলছে যে ওর মা বলতে এখন খারাপ লাগছে আমার, আর তো সেটা বলা যাবে না, এরপর থেকে হয়ে গেছে, এদিকে আর কিছু বলার নেই, বলবো না। দেখিয়ে তো দিল যে যা যেটা মানে করা না হলো, বলাটা মানে সবকিছু করে দাও, যা কথাবার্তা যে বাদ দাও। সেও একদিন সে রেকর্ডিংটা আমার কাছে আছে, ওকে নিয়ে জ্যোতিষী বাড়ি গেছিল বাবাকে ঠিক করার জন্য, মনে আছে শোনাই? বলবো জায়গাটার নাম? বলো। ওই যে হাট বসে পেয়ারাবাগানে, যে হাট বসে বৃহস্পতিবারে হাট বসে, ওর থেকে একটু এগিয়ে কিন্ডার গার্ডেন স্কুল আছে, ওই স্কুল থেকে একটুখানি এগিয়ে আর বলার দরকার নেই, বেশি বলার দরকার নেই। টুকটাক করার জন্য বাবাকে, টুকটাক করার জন্য বাবাকে জন্য মা গেছিল, কারণ বাবাকে আর হাতের নাগালে পাচ্ছে না, বাবাকে আর হাতের নাগালে পাচ্ছে না, বাবা উঠছে উপর দিয়ে। বাবা এখন মেয়ের জন্য, বাবা মেয়ের জন্য না, মেয়ের জন্য বাবাকে বোঝানো আবার এগুলো নিয়ে ভিডিও করবে, একদমই না। কিছু জন্য বাবাকে ধরার জন্য। এমনকি যদি মেয়েকে বোঝানোর জন্য হয়, তাহলে তোমাকে তো আমি ফোনে রেখেছিলাম, তুমি তো অল ডিটেলস শুনেছো, ভয়েসটা বলে। আমাদের চাই না বাবার কোনো টাকা পয়সা না চাই, ভালোবাসা কিছু চাই না, আমরা যা আছি এই নিয়ে যথেষ্ট হ্যাপি আছি। তোমাদের যতটা পারলে আজ সবটা প্রমাণ যতটা দিলাম মুখের কথা, বলছে যে ওকে মানে বশীকরণ, ও বশীকরণ আমার লাগবে না, ও আমাকে যতটা ভালোবাসে, অন্তত
আমিও বিশ্বাস করি না, ও বিশ্বাস করে না, এবারে কেউ বিশ্বাস করে না। ভালোবাসাটা আগে। ঠাকুর ওইটা বেশি করে খাবা, ওই ঠাকুর ঠাকুর বাড়ি বলেছি ওগুলো, হ্যাঁ তো ভালো ওই জিনিসটা কতদিন থাকবে? 6 মাস। তারপরে বাদ বাকি জীবন কি করে কাটবে? ওই করে করে টাকাই নষ্ট হবে, আর কোনো কিছু কাজে দেবে না। কিন্তু ইনি যদি সাথে থাকে বা আমরা যদি সাথে থাকি আর কিছু সবটাই চাই না, সম্ভব। ব্যাস এটুকুই বলবো। আমাদের ভিডিওটা একে দিয়ে শুরু করেছিলাম, একে দিয়ে শেষ করছি। তোমরা ততজন সুস্থ থেকো, ভালো থেকো। যতটা প্রমাণ দিয়েছি আমরা একে নিয়ে প্রমাণ দিলাম, আর একে সেই বলছি, কোনো মিথ্যা আমরা বলি শুনি আর বলতে চাই না। তো ভিডিওটা এখানে শেষ করছি। কিছু বলো তবে বলছো না? তো এ তো সবসময় আমাদের সাথে থাকে। সামনে জন্মাষ্টমী, হ্যাঁ এর বাড়িতে আমাদের পুজো সব হবে, সবটা তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ আর একটা জিনিস আমার হাসিটা খুব ভালো লাগে, সেই যখন খুব নিয়ে মিষ্টি। আসছিলাম ট্রেনে, সেই দুটোকে নিয়ে কি করছিলাম বলো, এরকম ভাবে কোলে নিয়েছিলাম যখন আর একটা নিয়ে এসেছিল বলো, এই কিছুদিন আগে যেটা নিয়ে ওটা মাসি, ওটা সাদা কালারের ছিল, ওটাও সাদা। ওটা বড় মাসিকে গিফট করেছিলাম আমি। আমার প্রিয় জিনিস, মুখটা বড় খুব মাসিরও খুব মিষ্টি, ভালো তোমার লেগেছিল, সামনে বড় দিয়ে মাসিকে দেখো। গিফট করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে, এইটা আমরা এত চ্যানেলটাকে- ভালোবাসি, এই ঠাকুরটাকে এত ভালোবাসি, এই ঠাকুরটা বাড়ি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে এই ঠাকুরটা অনলি পুজো দিতে হবে তো, আরে একটুখানি তো নকুনদানা বা একটু বাতাসা বা ওই যে ঠাকুর একটু জল ফুল বাতাসা দিলেও হয়। হ্যাঁ যাই হোক, আর এই ব্যাপার নিয়ে জ্ঞান দিতে চাই না, কারণ সবাই আমাদের জ্ঞান নেবে না। যাই কারণ হোক। নিজেরা একটা বিজ্ঞান, মানে বিজ্ঞান না, ইতিহাসে পাতা খুলে ফেলেছে, কারণ সেই মিথ্যার ঝুড়ি মিথ্যা শুরু করে দিয়েছে। তো এই মিথ্যার মধ্যে হয়তো অনেক আছে না, সবাই বলে সত্যের জয় হয়, সত্যের জয় একদিন না একদিন হবে, বাট কিছু কিছু মিথ্যা টাকার জেরেও, সত্য টাকার জেরেও চাওয়া পড়ে যায়, কিছু কিছু সত্য টাকার জেরেও চাওয়া পড়ে যায়, বাট সব সত্য টাকার জেরে যাওয়া পড়ে না, একদিন একদিন ফার্স্ট হয়। সে অপেক্ষায় রইব। যদি আমরা এই গোপালজি বলার পরে তোমরা বিশ্বাস করলে করো, না করলে না করতে পারো। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টং টং করে করে বাজিয়ে দিও। তো দেখা হচ্ছে ভিডিও next করতে পরের না ভিডিওতে। চাইলেও আমরা তো বলছি ভিডিও করব না, কিন্তু দেখো তোমরা তো আমাদের খারাপ ভাববে, আমরা তো আমরা proof শেষ করছি, সহ আবার শুরু সবকিছু- করছি। হ্যাঁ না, প্রুফ সহ সবকিছু তো তোমাদের দেখাচ্ছি, তো খারাপ কেন হবে যে জিনিসটা হয়নি বা এর জন্য বাধ্য হচ্ছি কোথায় দেখা যায়। ওরা টাকা নেয়নি, এই দিক দিয়ে যেগুলো বলছে আমরা তো ক্লু সহ সবকিছু দেখিয়ে দিচ্ছি যে টাকাটা নিয়ে আমরা এই কারণেই বলেছিলাম, আমরা বলিনি তোমাদের এইভাবে বিয়েও দিতে, হার করে বিয়ে দিতেও বলিনি। আমরা একটা বলেছিলাম যে তোমরা দুটো কলা গাছটা নিয়ে, যে আমরা ব্রাহ্মণটাও নিয়ে যাবো, যাতে তোমাদের বাড়ির পাশ থেকে দিলেও হবে, বা পাড়ার লোককে জানি বিয়েটা দাও, কারণ তোমরা তো ক্ষণে ক্ষণে পাল্টি খাও, তাই তো নেই কতদিন পাল্টি খেয়েছো ভালো করে জানে, কবার লিখেছে বহুতবার অগুন্তির বাড়ি অতবার জোর মা পাল্টি খেয়েছে, এই জন্য বলছিলাম তুমি হয়তো আবার পাল্টি খাবে, যে আবার হয়ে গেল বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে। কারণ যেহেতু আমার বয়স সবের মধ্যে হয়েছে, আবার থানা পুলিশ তার থেকে মনে হচ্ছে এখন তো কোনো ব্যাপার নেই। আর এর জন্যই আবার বলেছিলাম একটা কলা গাছটা নিয়ে তোমরা জাস্ট বিয়েটা দিও, আমরা 4-5 জন যাবো, বা 10 জন যাবো, কথা ব্রাহ্মণ নিয়ে যাও, বিয়েটা করে নিয়ে আসবে। এর জন্যই আর একটা কথা, এমন কি করেছিল যে ওনার হাজবেন্ডকে হাতে কোপাতে হয়েছিল, এই হাতে দেখবে ওনার হাজবেন্ডের একটা কাটার দাগ আছে, ওটা 3টে সেলাই পড়েছিল। এমন কি হয়েছিল শুধু এইটুকুনি বলবে, এমন কি হয়েছিল বিয়েটা নিয়ে কোনো ক্লিপ আসে তখন রিপ্লে করবো। টাটা। বাই বাই।